হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো, আমি এসেছি মাসির বাড়ি। তো এটা হচ্ছে আমার সেজো মাসির বাড়ি। প্রায় 10 বছর পর আমি আমার মাসির বাড়ি গাজন দেখতে এসেছি। তো আমি জীবনে প্রথমবার গাজন দেখলাম। এত বড় হয়েছে, আমি কোনোদিন গাজন দেখিনি। আর আমার সেজো মাসির বাড়ি ফলের দিনে তোমার ওই বিনা মাইকে যাত্রা হয় এখানে। আর যতক্ষণ তোমার গাজন চলবে ততক্ষণ কিন্তু যাত্রা হবে, যাত্রা শেষ হবে না। আর এখানে দেখো সন্ন্যাসীরা খড়ি মাটি মেখে ওরা ডাল নিয়ে এসছে, ন্যাড়া পোড়ানো হবে দেখো। আর আমি তো প্রথমে বুঝতে পারিনি যে ওরা কঞ্চি ডাল ফাল নিয়ে এসে জিনিসটা কী করবে রে বাবা। আর ওরা সেই ভোর 4টে থেকে বইতে আরম্ভ করেছে, একটা ন্যাড়া গাছ তৈরি করবে। তো আমি প্রথমে নিয়ে আসছি, কী করবে এইগুলো আজকে সকালবেলা, এটা কি করবে তো বুঝতেই পারছি না। আর আমি মানে জীবনে প্রথমবার আমি এই গাজন দেখছি। আমি কোনো দিন আমার সেজো মাসির বাড়ি গাজন দেখিনি গো। আর 5 বছর ধরে যাবো করে যাওয়া হয়নি। খুব আলটিমেট গাজন দেখতে চলে এসেছে। আর এখানে দেখো একটা প্রথমে বাঁশ দিয়ে সোজা করবে, তারপর সব সন্ন্যাসী, আর প্রচুর সন্ন্যাসী হয়েছে, প্রায় 150টা সন্ন্যাসী হয়েছে, সব সন্ন্যাসী। তারপর ওখানকার পাড়ার ছেলেরাও নিয়ে আসছে বাঁশ। আর এখানে একটা ন্যাড়া গাছ তৈরি করা হবে। আর এরকম গাজন আমি প্রথমবার দেখছি, কেননা আর এটা আমার মাসির বাড়ি হচ্ছে তোমার ওই লাউ গ্রাম 1 লক্ষীর ওই দিকে। আর ওখানেই হয়েছে ওই পানপাতা দ্বিতীয় তারামা। যেমন তারাপীঠে তারামা আছে, রামপুরহাট থেকে যেতে হয়, আর তারাপীঠে তারামা আছে। আর প্রথম ওটা হচ্ছে পীঠস্থান, আর এটা হচ্ছে দ্বিতীয় তারামা। ঠিক তারাপীঠে যেমন মন্দিরটা করেছে, এখানেও ঠিক তেমনই করেছে। আর দেখো সবাই সেই বাঁশ কঞ্চি তারপর সব নিয়ে আসছে। লাস্টে আবার ওই তোমার ডুমুর পাতা, তারপর খড়, তাল বাগড়া সবাই মিলে নিয়ে আসছে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে জিনিসটা কি হতে চলেছে। আর সবাই প্রথমে যাত্রা শুনছিল, সবাইকে উঠিয়ে দিল, সরে যাও, সন্ন্যাসীরা সব আসছে, লেগে যাবে না হলে। আর এখানে যাত্রাটা এখনও চলছে, যাত্রা বন্ধ হয়নি, কেননা গাজন চলবে, গাজন চলাকালীন যাত্রাও হয়েই যাবে, গাজনও শেষ হবে, যাত্রাও শেষ হবে। আর এখানে কোনো এক্সট্রা একটাই লাল লাইট, সেই আগেকার যেমন যে বাল্বগুলো হয় পাওয়া যায় লাল রঙে, ওই লাল লাইট জ্বলছে, আর কোনো এক্সট্রা আলো জ্বলেনি গো। আর বিনা মাইক্রোফোনে যাত্রা হয় যাত্রাটা, কেন ফলের দিন ওদের এই যাত্রাটা করতেই হয়। আর এই যাত্রাটা করার জন্য না প্রায় 8-9 মাস আগে থাকতে বুক করতে হয় যাত্রাটা, আমার মানে মাসি বলছিল। আর এত হইচই হচ্ছিলো, যাত্রা তো কেউ শোনেইনি, কেন কেউ শুনতেই পায়নি কেউ সব যাত্রার সময়। এত হইচই হচ্ছিল। আর অলরেডি প্রায় তোমার সব নিয়ে আসা প্রায় কমপ্লিট, কেননা ওখানে প্রচুর বড় একটা ন্যাড়া গাছ তৈরি করেছে। আমি এগুলো কি হবে, বলছে কি হবে দেখতে থাক। লাস্টে সবাই ডুমুর পাতা নিয়ে আসবে, সে কচি কচি ডুমুর পাতা, বেশ দেখতেও ভালো লাগছে। আর সবাই খড়ি মাটি মেখেও আছে। আর কাদের কাদের ওখানে এরকম গাজন হয় একটু কমেন্ট করে জানিও। এরকম গাজন তো আমি ফার্স্ট টাইম দেখলাম। আর আমাদের জানো তো, আমাদের গাজনে পইতে দেয়, এদের সেই ডুরি টাইপের। আর আমাদের গাজনে পইতে দেয়, কারণ আমাদের বাবা নারেশ্বরে আমাদের গাজন হয়নি। আমাদের গ্রামে 3টে গাজন, একটা হচ্ছে চাঁদরাই বাংলায়, একটা চড়ক, আর একটা হচ্ছে নারেশ্বরে। ওটাই হচ্ছে লাস্ট সব থেকে বড় গাজন। তো আমাদের এখনও হয়নি। আর কাদের কাদের ওখানে এরকম গাজন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমি তো প্রথমবার দেখছি। আর এখানে দেখো সবাই সে ডুমুর পাতা নিয়ে নাচতে নিয়ে আসছে। আমি তো ভাবছি যাব বাবা, এটা আবার কী করবে, আমি তো প্রথমে বুঝতেই পারিনি গো। যাই হোক দেখছি, খুব ভালোও লাগছে, ফার্স্ট টাইম একটু অন্যরকম গাজন দেখছি। কেননা আমার বড় মাসির ওখানে গাজনটা আমি অন্যরকম দেখেছিলাম, কিন্তু আমার সেজো মাসির ওখানে সম্পূর্ণ গাজনটা অন্যরকম। আর দেখো ন্যাড়া গাছ এখানে সন্ন্যাসীরা ধরিয়ে দিয়েছে, এখানে ন্যাড়া পোড়ানো হবে। তারপর আবার সন্ন্যাসীদের পুজো হবে সকালবেলায়, ব্রাহ্মণ মন্ত্র বলবে। আর ন্যাড়া এদিকে ধরতে শুরু করে দিয়েছে দেখো, দাও করে, মানে অথচ কাঁচা বাঁশ নিয়ে আসছে আর খড় দিচ্ছে। একটিই বলে ঠাকুরের মহিমা,
দেখো। আর আমরা যদি কাঁচা বাসে রান্না করতে যাই তাহলে ধোঁয়ায় ধোঁয়া, কি তার এখানে কেমন দাউ দাউ করে জ্বলছে, সবই ঠাকুরের লীলা। আর এদের গাজনটা হচ্ছে শান্তিনাথ, বাবা শান্তিনাথ। দেখো, আর এখানে সন্ন্যাসীরা সবাই নাচছে, যেমনি ধরে গেছে। এরপর পুজো হবে, কেননা ব্রাহ্মণ মন্ত্র বলবে, আবার সকালবেলায় পুজো হবে ওদের। আর এদের পুজোটা একটু অন্যরকম, কেননা কাদের কাদের ওই সাইডে বাড়ি একটু কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ আমি জীবনে প্রথমবার এরকম গাজন দেখতে বেশ ভালো লাগছে। আর একটু অন্যরকম অভিজ্ঞতা হলো, কারণ এতদিন তো আমাদের গ্রামে একটা গাজন দেখেছি, তারপর আমার বড় মাসির ঘরের গাজন দেখেছি, ওটাও একটু অন্যরকম। আমার বড় মাসির ঘরে গাজনটা যেমন ফল হয় তেমন ফল, রাত গাজন দিন রাত গাজন। আচ্ছা, দিন গাজনের দিন ওরা সেই দণ্ডি কেটে যাবে, দণ্ডি কেটে যাওয়ার পর তারপর ফুল দেওয়ার পর সন্ন্যাসীরা সেই গঙ্গা চান করতে গেলে, আগেকার যুগে কী হতো, গঙ্গা চান করতে গেলে বাড়িতে মুড়ির টিন নিয়ে যেত, তারপর চপ কেনা হতো, চপ মুড়ি মাখিয়ে খাওয়া হতো। সেরকম ওদের দিন গাজন চুকে যাওয়ার পর বড় মাসিদের, ওটা হচ্ছে তোমার কতুলপুর মানে সাতখণ্ড ওইদিকে। আর এখানে দেখো, তো সেরকম দিন গাজনের দিন ফুল দেওয়া, বাবা ফুল দেওয়ার পর তারপর সেই চপ মুড়ি খাওয়া ওখানে খেতেই হয়। আর এদের এখানে দিন গাজনটা একটু অন্যরকম, অবশ্যই প্রত্যেকটা পার্ট দেখানো হবে। দেখো, আর এখানে এদের পুজো হচ্ছে অলরেডি। আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর কার কার এখানে বাড়ি অবশ্যই কমেন্ট করো। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি সত্যি কথা বলতে কি, আমার ভালোই লাগছে, কেননা প্রথমবার একটু পুরোটাই অন্যরকম গাজন দেখেছি। আর নিজের মাসির বাড়ি, সেখানে ফার্স্ট টাইম এরকম গাজন দেখছি, ভাবা যায়? চলো, ওখান থেকে গাজন দেখে চলে গিয়ে একটা কর্নাটও নিয়ে নিয়েছিলাম, আইসক্রিম খেতে খেতে বাড়ির থেকে রওনা দিই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করবে। আজকের মতন টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি।